তার কাছে সকলই সমান, মোদের কেন জাত অভিমান? তার কাছে সকলই সমান, মোদের কেন জাত অভিমান? অনুভূতি করবি তখন জাত মানুষে ভেদ কিছু নাই। অনুভূতি করবি তখন জাত মানুষে ভেদ কিছু নাই। ভগবানের জাত যদি নাই, মোদের কেন জাতের বালাই? আয়না রে ভাই শ্রীরাম বলে একই স্রোতে ভেসে যাই। আয়না রে ভাই শ্রীরাম বলে একই স্রোতে ভেসে যাই। ভগবানের জাত যদি নাই, মোদের কেন জাতের বালাই? এইভাবে পরে রামচন্দ্রকে ডেকে গুহক বলল, মিতা, মিতা রামা, আমাদের একটা মনস্কামনা পূর্ণ করবি না? কি তোমাদের মনস্কামনা বলো মিতা গুহক? আমাদের মাটির কুঁড়ে ঘরে যাবি না? তোর পদধূলিতে আমাদের কুঁড়ে ঘর ধন্য হবে। কেন যাব না? এসো সীতা, লক্ষণ, এসো, চলে আয়, চলে আয় রামা, চলে আয়। ওরে আমাদের মাটির কুঁড়ে ঘরে পদার্পণ করে আমাদের পদঘাট শুদ্ধ হয়ে যাবে, আমরা ধন্য হব। তোর চরণ ধুলি আমাদের বাড়ির আশেপাশে পড়ে থাকবে। সেই চরণ ধুলি পথের বাঁকে বাঁকে পড়ে থাকবে। সেই চরণ ধুলি মাথায় নিয়ে আমাদের বংশধররা, আমাদের এই যত সমাজের নিচু শ্রেণীর মানুষেরা, তারা ধন্য হয়ে যাবে, তারা শুদ্ধ হয়ে যাবে, তারা পবিত্র হয়ে যাবে। তোর নাম পতিত পাবন। তোর নামে পাবন শব্দের অর্থ হলো পবিত্র করে দেয়। তোর নামেও পবিত্র হয়ে যায় মানুষ। তোর চরণ ধুলিতে পবিত্র হয়ে যাবে সকলে। আয়, চলে আয়। রামা মিতা লক্ষ্মণ সীতা, আয় আমাদের রামা মিতা মাটির ঘরে।